সিদ্দিক ভাই, আমরা জানি এক বছর যদি ডান পাশে কাটা হয় তাহলে পরের বছর বাম পাশে কাটা হয়। কিন্তু আমরা দেখছি আপনি এই গাছটার গত বছর এই পাশেই কেটেছিলেন, এবছরও এই পাশে আবার কাটছেন, ওই পাশে কাটছেন না কেন? আসলে এই ব্যাপারটা হচ্ছে যে একটা খেজুর গাছ যদি আপনার যে কোনো ঢালুন জায়গাতে থাকে, মনে করেন গলান জায়গা, পুকুর অথবা পতিত জমির ক্ষেতের আলি থাকে, যেন এটা পতিত জমি, হ্যাঁ এটা পতিত জমি, স্রোতযুক্ত জমি, এখানে ক্ষেতের আলি, তো এই জায়গা থেকে ওই নিচু ওই দিকে ডাউন, তো গাছটা টান সবসময় নিচু দিকে থাকে। সবসময় তো আমরা প্রাকৃতিকভাবে দেখি যে কোনো গাছ যদি নদীর ধারে অথবা পুকুরের ধারে বা কোনো পতিত জায়গাতে হয় তাহলে তার টানটা সেই দিকে থাকে, যার কারণে এর টানটা ওই দিকে আছে। তো ওই দিকে থাকলে গাছ যেই দিকে তোলা হয় সেই বছরে কিছুটা সেই দিকে হালন হয়, মানে গড়ান হয় আর কি। তো এই গাছটা যদি আবার এই দিকে তুলি তাহলে ওই দিকে গড়ান হবে, গাছের টানটা আরো ওই আপনার পতিত জমির দিকে চলে যাবে। তখন আপনি বলছেন যে ওই খানাখন্দ বা পুকুর হলে সেই দিকে গাছটা একদম হেলে পড়ে যেতে পারে। এবং এই গাছটা আরেকটা অসুবিধা আছে কি, আমরা যে যখন রস আহরণের জোরে কাটবো আর কি, হ্যাঁ মানে ওই যে পরে নেক্সটে যে কাটা আর কি, চোখ কাটা, ওইটা যখন কাটবো তখন ওই দিকে যখন গড়ান হবে ওই দিকে দাঁড়ানো যাবে না। দাঁড়ানোর একটা অসুবিধা তো আছেই এবং পড়ে যাওয়ার অসুবিধা আছে, গাছটা নেক্সটে হেলে যাবে। যার কারণে প্রায় দেখেন এই যে গাছটা বড় গাছ দেখছেন, ওইটায় দেখেন 2 বছর এদিকে 3 বছর পর এইদিকে তোলা আছে, সরাসরি আপনি দেখে বুঝতে পারবেন। এই কারণে যেই পাশে গাছ কাটা হয় গাছটা সেদিকে হেলে পড়ে। আর এই গাছের ভারসাম্য বজায় রাখার জন্য জি এই পাশে আবারও কাটছেন, জি। যার কারণে এটা আমাদের মুরব্বীদের দেখা, মানে আমরা বাস্তবে এটা দেখছি আর কি। এবং রস আরোহণের জন্য যে কাটা হয় দড়ি দিয়ে বা ওই যে এইভাবে, ওই সেই সময়ও খুব কষ্ট হয়, ওই দিক দাঁড়িয়ে কাটা যায় না, ঘুরে পড়ে যায় আর কি। গাছেরও ক্ষতি, নিজেদেরও ক্ষতি, এবং রসেরও সেই ওই দিকে টান থাকার কারণে হয় না। যার কারণে পরপর 2 বছর বা ততোধিক বছরও তোলা লাগে। অনেক সময় দেখা যায় গাছটা সোজা না হওয়া পর্যন্ত, যেমন আমার পাশের গাছটা দেখছেন আমার মুরব্বীরা তুলে গেছে, আমি অবশ্য না, এটা পরপর 3 বছর এদিকে তুলে সোজা করা হয়েছে, তারপরে এদিক ওদিক করে তোলা হচ্ছে এখন। অসাধারণ, মানে একটি খেজুর গাছকে আপনি নিজের নিয়ন্ত্রণে নিতে পারবেন। হ্যাঁ, অবশ্যই। স্রষ্টা এই গাছটাকে কত মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। দেখুন যে এই গাছটি হেলে পড়তো যদি ওই পাশে উনি কাটতেন। গত বছর এই পাশে কাটা হয়েছে, অর্থাৎ পূর্ব দিকে কাটা হয়েছে, এবছরও এই পূর্ব দিকে আবার কাটা হবে, পশ্চিমে নয়। কিন্তু সাধারণত পশ্চিমে এক বছর কাটলে পরের বছর আবার পূর্ব পাশে কাটতে হয়, অপোজিটিভে কাটা লাগে সবসময়, মানে এপাশ ওপাশ করে কাটতে হয়। এক বছর ডান পাশ তো পরের বছর বাম পাশ, এরকম। কিন্তু এই গাছটার ক্ষেত্রে এই ডান পাশেই পরপর 2 বছর কাটা হচ্ছে। সত্যি এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে।